আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন একদিন স্কুল থেকে আসার পর আমি খুবই অসুস্থ হয়ে যাই। কারণ প্রচণ্ড গরম ছিল আর সেই গরমে আমি হেঁটে এসেছিলাম। তো এর পিছনে কারণ হচ্ছে আমার আম্মু আমাকে জিজ্ঞেস করলো, "কি হয়েছে? তোমার শরীর কেন খারাপ করলো?" তখন আম্মুকে বললাম, "আম্মু বাইরে প্রচুর গরম।" আম্মু জিজ্ঞেস করলো, "হ্যাঁ, তো তুমি গরমের মধ্যে কি হেঁটে এসেছো নাকি?" তখন আমি বললাম যে, "হ্যাঁ আম্মু, আমি তো হেঁটেই আসি।" তো আম্মু শুনে খুবই অবাক হলো যে আমি হেঁটে কেন আসি, কারণ আম্মু আমাকে প্রতিদিনই 20 টাকা করে দেয়। তার মধ্যে 5 টাকা যায় অটো ভাড়া যাওয়ার এবং 5 টাকা লাগে আসার জন্য, আর মাঝখানে 10 টাকা টিফিনের জন্য পেতাম। তো যে আসার ভাড়াটা থাকতো, মাঝে মধ্যেই আমাদের স্কুলের গেটের সামনে একজন বৃদ্ধ লোককে দেখতে পেতাম যে কিনা সাহায্যের জন্য দাঁড়িয়ে থাকতো। তো আমার দেখে এত মায়া লাগতো যে আমি ওই টাকাটা ওনাকে দিয়ে তারপর আমি নিজে হেঁটে চলে আসতাম বাড়িতে। যদিও বেশি দূরে ছিল না স্কুল থেকে বাড়ি, তবুও হেঁটে আসতে অনেকটা সময় লাগতো আর কষ্টও হতো। তখন এই কথাটা শুনে আম্মু, যে আমি প্রতিদিনই বা প্রায় সময় ওনাকে টাকাটা দিয়ে চলে আসি, তখন আমার আম্মু কিছুক্ষণ চুপ করে রইল। তখন আমার আম্মু আমাকে বলল যে, "তুমি মানুষটা খুবই ছোট, এখনও তোমার বয়স ওরকম হয়নি, কিন্তু আল্লাহ তোমাকে যে মায়া মমতা দিয়েছে এর জন্য দেখবা একদিন তোমার অনেক ভালো হবে, একদিন তুমি অনেক ভালো কিছু করতে পারবে।" তো সেই কথাটা আমার আম্মু এখনও প্রায় সময় রিপিট করে, যখন ফ্যামিলি গ্যাদারিং হয় বা কেউ আমার প্রশংসা করে বা কেউ কোনো কারণে ভালো বলছে আম্মুর কাছে, তখন আমার আম্মু সেই ছোট্টবেলার কথাটা সবসময় মনে করিয়ে দেয়। আর আমার সেটা শুনতে খুবই ভালো লাগে, কারণ আম্মুর সেই ইন্সপায়ারেশনটা আমার লাইফে অনেক বড় প্রভাব ফেলেছে। ওই দিনের পর থেকে যখনই আমি দেখেছি কেউ বিপদে পড়েছে বা কারো কোনো হেল্প লাগবে, তাহলে আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, হোক সেটা ভালো কথা দিয়ে কিংবা উপদেশ দিয়ে কিংবা আর্থিক সাহায্য দিয়ে। আর আমার একটা স্বপ্ন আছে, সেটা হচ্ছে আমার মেয়েকে খুব ভালো করে মানুষ করার। জানি না আল্লাহ ভাগ্যে কতটুকু রেখেছে, কতটুকু করতে পারবো। আমি নিতান্ত একজন তুচ্ছ মানুষ, কিন্তু আমি চেষ্টা করব আমার মেয়েকে ভালোভাবে মানুষ করার। আপনারা সবাই দোয়া করবেন। আর সেই জন্যে ওকে যে বক্সটা দিয়েছি, প্রথম দিকে দেখেছেন ওখানে সে কয়েনগুলোকে ইনপুট করছিল, সেটা আমি ওকে ডেইলি প্র্যাকটিস করাই। অর্থাৎ আমরা যে গ্রোসারি শপিং করি, এখান থেকে যে ভাঙতি টাকাগুলো আসে, 1 টাকা 2 টাকা কয়েন, সেগুলো আমি ডেইলি ওকে দিই আর বলি যে, "মা বিসমিল্লাহ বলে এই বক্সের মধ্যে দান করো।" তো সে আধো আধো কথা বলে শিখেছে, খুব সুন্দর করে বিসমিল্লাহ বলে মানে দান করে। আমরা প্রতিদিন অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই, অনেক ধরনের বিপদ আপদ থাকে, আর সেগুলো থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সদকা করতে হবে। আর এই প্রসেসের মাধ্যমে ন্যূনতম হলো অ্যাটলিস্ট একদিনে 1 টাকা হলেও আমি সদকা হিসেবে রাখি। আর আমি চাই আতিফাও যেন বড় হয়ে ইনশাল্লাহ এই জিনিসটাকে কন্টিনিউ রাখে। সেই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছি এবং আপনারাও দোয়া করবেন। আর সন্তানের ভালো কামনা করলে বাবা মায়ের একটা দোয়া হজরত ইব্রাহিম আলাইসাল্লাম শিখিয়ে গেছেন। সেই দোয়াটা হচ্ছে হাবলি আবলি মিনাস সোয়ালিহীন, অর্থাৎ হে আল্লাহ, আমাকে চক্ষু শীতলকারী সন্তানেরটি দান করুন। আর প্রত্যেকটা বাবা মায়েরই উচিত সন্তানের দিকে তাকিয়ে এই দোয়াটা করার। আমি সবসময় করি, চেষ্টা করি নামাজের পর যখনই আতিফাকে দেখে ভালো ফিল করি, তখনই আমি এই দোয়াটা রিপিট করি। আর আমার আপু এবং ভাইয়াদের মধ্যে অনেকেই কমেন্ট করে, স্পেশালি আপুরা বলে যে আমার তো রাজকীয় জীবন, আমার অনেক সুখের জীবন। আসলে কি আপু বলেন তো, কারো জীবনেই কিন্তু বেড অফ রোজেস না। অর্থাৎ আমরা কিন্তু এই পৃথিবীতে সুখ শান্তি পাওয়ার জন্য আসিনি বা সুখে শান্তিতে থাকার জন্যও আসিনি। আমরা এই পৃথিবীতে কেন এসেছি? আমরা এই পৃথিবীতে এসেছি অ্যাজ এ পানিশমেন্ট। কারণ আমরা যেখানে ছিলাম বা আমাদের আদি পিতা আদি মাতা যেখানে ছিলেন, সেটা ছিল জান্নাত। আর বেহেশত থেকে আমরা পৃথিবীতে নিক্ষিপ্ত হয়েছি কেন? অ্যাজ এ পানিশমেন্ট। তো পৃথিবীটা কখনোই একদম মসৃণ এবং সুন্দর মনের মতো হবে, সেই ধারণাটা বা সেই এক্সপেকটেশন রাখাটাই কষ্টদায়ক। আমরা যত কম এক্সপেকটেশন রাখবো তত বেশি হ্যাপি থাকবো। আর যখনই লাইফে কোনো দুঃখ কষ্ট আসবে বা যে কোনো কিছুর অভাব ঘাটতি দেখা দিবে, তখন মনে করতে হবে যে আমরা এটা পানিশমেন্ট হিসেবে পেয়েছি। আর সেই জন্যে একমাত্র আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইতে হবে, কারণ আল্লাহর কাছে সব কিছু আছে।
অনেক আপু আমাদের বাড়ি দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তার মধ্যে কিছু আপুর কথা আমার চোখে এখনও ভেসে আসছে, ওনাদের কমেন্টগুলো। একজন আপু লিখেছে যে তোমার লাইফস্টাইল দেখে খুব ভালো লাগে, আমারও ইচ্ছা, ছোটোবেলা থেকে স্বপ্ন যে এরকম একটা বাড়ি হবে আর সেই বাড়ি তোমার আছে। আমার কখনোই হবে না, কিন্তু তোমার ভিডিও দেখতে ভালো লাগে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আপু একটা কথা আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে আমার এবং আপনার কাছে সম্ভব আর অসম্ভব বলে এই কথাটা আছে, কিন্তু আমাদের আল্লাহ রব্বুল আলামিনের কাছে অসম্ভব বলে কিন্তু কোনো কথা নেই। আজকে আমরা যেই বাড়িতে আছি, যেই ভিলাতে আছি, এটা কিন্তু 4 বছর আগে ছিল না। 4 বছর আগে আমরা খুবই ছোট্ট সাধারণ একটা সিম্পল ফ্ল্যাটের মধ্যে ছিলাম। আমার হাজব্যান্ডের সামর্থ্য ছিল, কিন্তু যেহেতু আমাদের ফ্যামিলি ছোট ছিল, বেবি ছিল না, তাই আমরা ফ্ল্যাটেই ছিলাম। যখন বেবি হয়েছে তারপর মনে হলো যে না, ফ্যামিলি মেম্বার্সরা আসবে, অনেক বেশি গ্যাদারিং হবে আর বেবির একটা ভালো পরিবেশ দরকার, সেই জন্য আমরা ভিলাতে এসেছি। কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে। আমারও স্বপ্ন ছিল একটা সুন্দর বাড়ি থাকবে, একটা ভিলা থাকবে, সেটাকে সুন্দর করে সাজাবো। আর সেই জন্য আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করে এসেছি। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের মনে ছোটোখাটো এই স্বপ্নটা থাকে যে তার একটা সুন্দর সংসার হবে, তার একটা সুন্দর বাড়ি হবে, তার একটা সুন্দর সংসার থাকবে, সেটাকে সে নিজে সুন্দর করে সাজাবে। তো সব কিছুর জন্য আসলে আল্লাহর কাছে চাইতে হবে। আর আমি ছোটোবেলা থেকে আল্লাহর কাছে সব কিছু আবদার করি। আমার কাছে মনে হয় যে জিনিসটা আমার বাবা মা বা কেউ পূরণ করতে পারবে না, সেটা আল্লাহ করতে পারবে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকতে হবে। আল্লাহর কাছে সবথেকে সুন্দর রিজিকগুলোকে চেয়ে নিতে হবে। আর রিজিক মানে কিন্তু শুধু অর্থ না, রিজিক মানে সুস্থতা, রিজিক মানে সুখ, রিজিক মানে সংসারে শান্তি, রিজিক মানে হচ্ছে অর্থনৈতিক সচ্ছলতা, রিজিক মানে অনেক কিছু মিন করে, শুধু অর্থ না। আর সেই রিজিকটাই আল্লাহর কাছে খুব সুন্দর করে চাইতে হবে। আর অনেক ভালো এবং সুন্দর রিজিক পাওয়ার জন্যে অনেক ধরনের আমল আছে, অনেক ধরনের ইবাদত আছে, আমাদের উচিত সেগুলো করার। আমিও ছোটোবেলা থেকে অনেক ইবাদত করার চেষ্টা করি, এখনও করি, আর আমি কন্টিনিউস করেই যাচ্ছি আল্লাহর রহমতে। কিন্তু সব কিছুর পরেও আরও একটা কথা আছে, সেটা হচ্ছে নদীর এপারের মানুষ বলে ওপারে অনেক সুখে আছে সবাই, আর নদীর ওপারের মানুষ ভাবে এপারের মানুষগুলো অনেক ভালো আছে। আর আমাদের সবার লাইফেই প্রবলেম আছে, সবার লাইফেই সমস্যা আছে, সেটাকে সুন্দর পজিটিভ থিঙ্কিং দিয়ে পরিবর্তন করতে হবে। চাইলেই কিন্তু হাল ছেড়ে দেওয়া যায়, কিন্তু একটু চেষ্টা করে সেই সমস্যা থেকে উত্তীর্ণ হওয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আর সেই জন্য আল্লাহর কাছে ধৈর্য চাইতে হবে। আজকে মনে হয় অনেক বেশি অবাঞ্ছিত কথা বলে ফেলেছি, আর এই অনেক বেশি কথার মধ্যে অনেক ধরনের ভুল থাকতে পারে। আমার কোনো কথায় আপনারা প্লিজ কষ্ট পাবেন না। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য ক্ষমা চাইছি, ছোট বোনের মতো করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই ভিডিওতে আপনাদের কোন পার্টটা ভালো লেগেছে, কি ভালো লেগেছে, সেটা কমেন্ট করে জানাবেন। আমি প্রথম দিকে যে ফুলের ডেকোরেশনটা করছিলাম সেগুলো সব ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, আর এগুলোর বাকেট বানাতে আমার খুবই ভালো লেগেছে। আমি প্রায় কিছুদিন পর পরই এই ফুলের ডিজাইনগুলো চেঞ্জ করি, কখনো রেড কালার, কখনো পিঙ্ক কালার, কিংবা কখনো হোয়াইট কালার ফ্লাওয়ার রাখি। আর এটা দেখতে বাস্তবে একদম রিয়েল ফ্লাওয়ারের মতোই লাগে। আরও একটা কথা বলতে চাই, আমার অনেক আপু এবং ভাইয়েরা জিজ্ঞেস করেছেন আমার সম্পর্কে বলার জন্যে। তো এক ভিডিওতে আসলে সব কিছু কভার করা সম্ভব না। ছোট্ট করে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি একজন লয়ের স্টুডেন্ট। আমি LLB অনার্স কমপ্লিট করেছি, নাও কিছু করছি না, বাট প্ল্যান আছে মাস্টার্স কমপ্লিট করব দুবাই থেকে। বেবি কনসেপ্ট করার পর আর মাস্টার্স কমপ্লিট করা হয়নি, তো সেই জন্য সবার কাছে দোয়া চাইছি। আপনাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবো আমি সত্যি আশা করিনি, খুবই ভালো লাগে। আর সত্যি আমি খুবই ইন্সপায়ার হই, আমার আপুরা এত সুন্দর করে আমাকে লিখে, আমি আপনাদের ইচ অ্যান্ড এভরি কমেন্ট পড়ি আর সেগুলো রিপ্লাইও করার চেষ্টা করি। আর কেউ কমেন্ট করলে নেগেটিভ তো করেন আলহামদুলিল্লাহ, বাট যদি কেউ উপদেশমূলক কোনো কথা বলে আমি সেটা পালন করার চেষ্টা করি।
কেননা আমি এটা বিশ্বাস করি শিক্ষার কোনো বয়স ও সময়সীমা নেই। যে কোনো বয়সে যে কারো কাছ থেকে যে কোনো কিছু শিক্ষা নেওয়া যায়। আর যারা আমার বড় আছে শ্রদ্ধেয় আপু, ভাই, খালামণি সবাই আমাকে ভালোবাসে, স্নেহ করে যে কোনো উপদেশ আপনারা দিতে পারেন। আর যারা আমার ছোট আছে তারাও বলতে পারে আমাকে নিঃসন্দেহে, কারণ আমি মনে করি প্রত্যেকটা স্টেজেই শেখার মতো অনেক কিছু আছে। আর আজকের থাম্বনেলের প্রশ্নের উত্তরে আমি বলবো, প্রথমে আল্লাহ তাআলার শুকর আদায় করে ইবাদত করতে হবে এবং ইবাদতের পর পরিশ্রম করতে হবে। তাহলে দুটোই আমাদের লাইফে প্রয়োজন।